ভাবনাটা আবার ঠিক নয়। যখন তোমার বন্ধু বিপদ, কিন্তু বাড়ির লোক বলছে না ওইভাবে সমর্থন করিস না এই বন্ধুকে, তখন তোমার মন যদি বলে না ওর পাশে দাঁড়াতে হবে। উৎসাহ, তোমরা হয়তো জানো না, তিনি একজন 60+ রিটায়ার্ড মানুষ। তার কর্মজীবন থেকে তিনি অবসর নিয়েছেন। আমাদের ছোট ছোট কাজে যখন আমরা তাকে ডাকি, আমরা পাশে পাই। এই উৎসাহটা সব সময় তোমরা পাশে রেখো। আমাদের নিজের রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স গুলো যাতে আমরা এটার সাথে রিলেট করতে পারি এবং যাতে আমরা আবারও ফিরে আসতে পারি এরকম। Summer camp, emerging leadership camp is nothing new. But when we are talking about visually impaired children, we are going with visually impaired children. That is a new thing which has taken place in Kolkata. আমি বাইরে থেকে এসেছি, এটা ঠিক বিশ্ববিদ্যালয়ের জন্যই আসে না। আর এই ধরনের প্রোগ্রামে আমি বিশ্ববিদ্যালয়ের জন্যই আসি। বিশ্ববিদ্যালয় বললে না হতে পারে না। কদম ফাউন্ডেশন অ্যাকচুয়ালি একটা ওয়ার্ড, ওটা স্মল, কিন্তু জিনিসটা এত বড় ওয়ার্ড যে যারা জানে আর যারা দেখেছে ওরা বলতে পারবে জিনিসটা, যারা চাক্ষুষ দেখেছে ওরাই বলতে পারবে। এই ধরনের এই পৃথিবীতে অনেক লোক রয়েছে যারা অনেক পিছিয়ে আছে। বিশ্ববিদ্যালয়ের মতো লোক রয়েছে বলে আমার মনে হয় একটা প্ল্যাটফর্ম আমরা পেয়ে গেছি, একটা দিশা পেয়ে গেছি। আমাদের দুদিনের 6 থেকে 18 বছরের বাচ্চাদের জন্য একটা লিডারশিপ প্রোগ্রাম ছিল। এটা প্রোগ্রাম ছিল ফর ভিজুয়ালি ইম্পেয়ার্ড বাচ্চাদের জন্য। তো এখানে ওরা দুদিন বিভিন্ন জেলা থেকে এসে এখানে থেকে আর দুদিনের ট্রেনিং হয়েছে। অনেক জায়গা থেকে আমাদের ট্রেনার্স এসেছিলেন। পার্টিকুলারলি আমি বলবো যে পার্লের আমাদের কন্ট্রিবিউশন রয়েছে। এই প্রোগ্রামটা আমরা করেছি এক কদম অরের সঙ্গে, ওনাদের আমরা খুব ধন্যবাদ জানাই। আর বাচ্চাদের সঙ্গে আমরা কথা বললাম, ওরা খুব আনন্দিত হয়েছে আর ওরা চায় যে আবার এরকম প্রোগ্রাম আমাদের এখানে। আমরা বলতে চাইব যে এই ধরনের বা কোনো অন্য প্রোগ্রাম আমরা নিকট ভবিষ্যতে আবার এখানে করব। এই প্রথমবার একটা 30 জন ভিজুয়াল ইম্পেয়ার্ড বাচ্চাদের সঙ্গে NILD এবং এক কদমর ফাউন্ডেশনের সামার ক্যাম্পটা হলো। খুব ভালো ডিফারেন্ট টাইপ অফ প্রোগ্রাম হলো। কুইজ কম্পিটিশন থেকে স্টোরি টেলিং থেকে ইনডোর অ্যাক্টিভিটি, আউটডোর অ্যাক্টিভিটি, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, কমিউনিকেশন। তাতে আমাদের মেইন উদ্দেশ্য হলো এরা যাতে একজন
ভালো নাগরিক হয়ে ওঠে এবং ভারত সরকারের সামাজিক ন্যায় আধিকারিতা মন্ত্রণালয়ের এবং প্রধানমন্ত্রীর যা কি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, ওদেরও সঙ্গে ওদেরও বিশ্বাসটা আরও বেশি করে নিজের আত্মবিশ্বাসটা বাড়ানোর জন্য এই জন্য আমাদের আজকে দুদিনের সামার ক্যাম্পটা হলো। আমরা এরপরে চাইব যে রাজ্য সরকারের অধীন যে সংস্থানগুলো আছে ওই সংস্থাগুলো একসঙ্গে আমরা যাতে যত আমাদের এই স্টেটে যত ভিজুয়ালি ইম্পেয়ার্ড বাচ্চা আছে, যত লো ভিশন বাচ্চা আছে, ওরা যাতে সমান সুবিধা পায়। অন্য রাজ্যের যেরকম সুবিধা পাচ্ছে এই রাজ্যেও যাতে এই বাচ্চারা সমান সুবিধা পায়, সেই জন্য আমরা রাজ্য সরকারকে অনুরোধ করব। হ্যাঁ, আমি তো ভীষণ খুশি, কারণ এটা আমার একটা স্বপ্নের প্রোগ্রাম বলতে পারেন। কারণ দৃষ্টিহীন বাচ্চাদের নিয়ে ইমার্জিং লিডারশিপ প্রোগ্রাম এই কলকাতার বুকেই প্রথম হলো। এই ধরনের প্রোগ্রাম হয়তো দৃষ্টিমান বাচ্চাদের নিয়ে অনেক হয়ে থাকে, তো আমার কাছে এটা স্বপ্ন ছিল যে এদের নিয়ে আমি পুরুলিয়ার বাচ্চাদের নিয়ে আসব, বাঁকুড়ার বাচ্চাদের নিয়ে আসব। কলকাতার বাচ্চারা বহু সুযোগ সুবিধা পায়, তাই আমাদের প্রথম টার্গেটটাই ছিল এই দুটো ডিস্ট্রিক্ট, এবং আমরা 5টা ডিস্ট্রিক্টের বাচ্চাদের নিয়ে এসেছি। বাবা মাদেরকে কনভিন্স করাটাও খুব টাফ ছিল যে বাবা মারা থাকবেন না, আমাদের কেয়ার গিভারদের নিয়ন্ত্রণে এই বাচ্চাগুলো হস্টেলে থাকবে। ওরা কীভাবে হস্টেলে ঠিকঠাক আচরণ করে, ঠিকমতো বাথরুম ব্যবহার করতে পারে কিনা, ঠিকমতো একা একা ঘুমোতে পারে কিনা, এবং বন্ধুদের সঙ্গে একসঙ্গে মিলেমিশে থাকতে পারে কিনা। আর এছাড়া তো আমাদের এই দুদিনব্যাপী বিভিন্ন ব্যক্তিরা এসেছেন, আর্ট অ্যান্ড কালচারের লোকেরা এসেছেন, সাইকোলজিস্টরা এসেছেন, কিভাবে তারা নিজেদেরকে তৈরি করবে ভবিষ্যতের জন্যে, এরকম বিস্তারিত আলোচনা হয়েছে। ওদের মধ্যে যে কী ধরনের ট্যালেন্ট আছে সেই ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম ছিল, তাতে সেটাও আমরা অন্বেষণ করার চেষ্টা করেছি। অতএব সব কিছু মিলে কিন্তু এটা একটা অত্যন্ত সফল একটা প্রয়াস, এবং আমি তো ভীষণভাবে খুশি, কারণ বাচ্চারা প্রত্যেকে খুব খুশি ছিল, সুস্থ ছিল, এবং সুস্থভাবে বাড়ি ফিরে যাবে। আজকে রাত্রের ট্রেনেই তারা বাড়ি ফিরে যাবে। তো আমার অত্যন্ত ভালো লেগেছে, এবং এনআইএলডি এই ধরনের সহযোগিতা করেছে এবং আইএসআই সহযোগিতা করেছে। আইএসআইতে আমাদের ছেলেরা ফ্রি অফ কস্টে হস্টেলে থেকেছে, এনআইএলডিতেও ফ্রি অফ কস্টে মেয়েরা হস্টেলে থেকেছে। এই ধরনের হল টলগুলো ব্যবহার করতে দিয়েছে বিনামূল্যে, এবং তারা তাদের সাপোর্ট পুরোপুরিভাবে দিয়েছে। এই জন্যে এদের দুজনের কাছে, প্লাস শেষ মুহূর্তে পার্লে বিস্কিট থেকেও আমাদের আসলো, তারাও আমাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিল। তাই সকলে মিলে যখন সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে, আপনারাও সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। এই খবরটা চারিদিকে ছড়িয়ে দেবেন আপনাদের মূল্যবান এই নিউজ বাংলার মাধ্যমে। আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই ধরনের আরও বেশি প্রচার হওয়া দরকার, যাতে জনগণ বুঝতে পারে এই ধরনের বাচ্চারা এরা সমাজের সমান সুযোগ যাতে পায়, ইকুয়াল অপরচুনিটি যাতে পায়, তাহলে এরাও যদি সমান পরিবেশ পায়, এরাও কিন্তু নিজেরা প্রত্যেকে নিজের পায়ে দাঁড়াবে। নতুন সরকার হয়েছে, সেখানে চাইল্ড অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট রয়েছে, আপনি কি চাইবেন, মানে তাদের কাছে কি দাবি থাকবে বা কি প্রস্তাব থাকবে আপনাদের? নতুন সরকারের কাছে আমরা ইতিমধ্যে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছি, এখন পর্যন্ত সুযোগ পাইনি পৌঁছানোর, কিন্তু আমাদের একটাই থাকবে যে ইকুয়াল অপরচুনিটি, অর্থাৎ প্রতিবন্ধী মানুষদেরকে কিন্তু সমান সুযোগ দিতে হবে, আর 5টা মানুষের মতো সমান পরিবেশ দিতে হবে, শিক্ষার সমান সুযোগ দিতে হবে। তাহলে দেখবেন এরাও কিন্তু সমাজে আর 5টা মানুষের মতোই সমানভাবে বেড়ে উঠবে, এবং দেশের অগ্রগতিতে এদেরও কিন্তু প্রচুর ভূমিকা থাকবে। এরা সুযোগ সুবিধা পায় না বলেই এদের অনেক ক্ষেত্রে এরা পরিবারেও মানে প্রাপ্ত হয়ে থাকে, বা আমারও ভাবে এরা পরিবারের বোঝা। যার জন্য আমি নিজেই এক কদম ফাউন্ডেশনের তরফ থেকে গ্রামে গ্রামে ঘুরে বেড়াই এবং বাবা মাদের বোঝাই যে আমি একজন সফল দৃষ্টিহীন মানুষ, সর্বোচ্চ লেভেলে পড়াশোনা করেছি, নরেন্দ্রপুরের ব্লাইন্ড বয়েজ একাডেমির প্রিন্সিপাল ছিলাম। রিটায়ার করার পরেই সংস্থার হয়ে আমি গ্রামে গ্রামে ঘুরে বেড়াই, ভারতবর্ষের 10টা রাজ্যে ঘুরে বেড়াই, 500-র বেশি গ্রাম ঘুরেছি এই দৃষ্টিহীন বাচ্চাদের খুঁজে বের করার জন্যে, এবং 1200 দৃষ্টিহীন বাচ্চাকে বের করেছি বিভিন্ন রাজ্যে, যারা আজকে আমাদের সংস্থার মারফত, এক কদম ফাউন্ডেশনের মারফত ওরা কিন্তু শিক্ষা গ্রহণ করছে। অ্যাকচুয়ালি প্রোগ্রাম তো খুবই ভালো প্রোগ্রাম, আর এক কদম ফাউন্ডেশনের এই প্রোগ্রামটা প্রত্যেক বছরই করে, আর এই বছর একটু স্পেশাল প্রোগ্রাম বিকজ অফ সামার ক্যাম্পের প্রোগ্রাম, 2 দিনের প্রোগ্রাম ছিল। আর এখানে যারা ডক্টররা এসেছিল ওনাদের নেতৃত্বে আর বিশেষ স্যারের নেতৃত্বে যে প্রোগ্রামটা হয়েছে সত্যি খুব সুন্দর। আর এখানে একটা জিনিস ছিল, বাচ্চারা খুব সুন্দর 2 দিন ওরা
যারা ডক্টররা এসে ওদেরকে ট্রেনিং দিয়েছে এবং যারা স্যাররা ছিল এখানে যারা ট্রেনিং দিয়েছে বাচ্চারা খুব ভালো শিখেছে, এটাই সবচেয়ে বড় জিনিস। এবং এখান থেকে ওরা রেসপন্স দিচ্ছে, এটা সবচেয়ে বড় জিনিস। আমার মনে হয় এখান থেকে একটা পজিটিভ ওরা কিছু একটা নিয়ে যাচ্ছে। পাশাপাশি আমার মনে হয় এখান থেকে যারা যাবে গিয়ে ওরা একটা কিছু করতে পারবে আর ভালো কিছু করবে। অ্যাকচুয়ালি এটা আমার আমাদের ফ্যামিলিতে রয়েছে বরাবর, আর এটা আমি খুব ভালোবাসি। আমার যত ব্যস্ততার মধ্যেই থাকি না কেন, আমি এটাকে একটা টাইম করে নিচ্ছি যে এই টাইমটা আমাকে যেতে লাগবে, তো ওই টাইম আমি বেছে নিই আর আমাকে এখানে যেতেই লাগবে। এটা একটা জিনিস। আর সবচেয়ে বড় জিনিস, ভালো কাজ আমার মনে হয় শুধু আমি না, আমার মনে হয় সবাইকে এগিয়ে যাওয়া উচিত, এটাই সবচেয়ে বড় জিনিস। আজকে এই ধরনের বাচ্চাকে হেল্প আমাদের সবাই করা উচিত, নট অনলি শুধু আমি। যেমন আপনি নিজেও একজন যে নিউজ বাংলার তরফ থেকে আপনি নিজেও আসেন প্রত্যেকটা প্রোগ্রামে, নিজে এসে এই যে প্রোগ্রামটা করছেন, এটা একটা সবচেয়ে বড় সোশ্যাল ওয়ার্ক। যে প্রত্যেক জায়গায় জায়গায় এখন নেটওয়ার্কে সবখানে আপনি পৌঁছে দেবেন, এটা একটা বড় সোশ্যাল ওয়ার্ক। দেখুন প্রোগ্রাম তো হয়ে গেছে, যদি এই ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকে, এটা কিন্তু এইখানেই থাকবে, কিন্তু আপনি যে পৌঁছে দিচ্ছেন এটাই সবচেয়ে বড় সমাজসেবা। 10টা লোক দেখতে পাচ্ছে, জানতে পারছে, এবং 10টা লোক দেখে 1000 লোক এই অ্যাক্টিভিটিতে সামিল হবে। দিস ইজ দ্য ভিক্টি, তার জন্যে বলি ইজ দ্য ভিক্টি। কি শুভেচ্ছা দেবেন বাচ্চাদের, আর কি এত খুশি ওরা? বাচ্চারা বলছে আমরা আবারও আসতে চাই আপনারা। হ্যাঁ, সত্যি বার্তা একটাই, এখানে আমাদের স্যাররা যা বলল ওটাকে ধরে রাখাটা সবচেয়ে বড় জিনিস, ওরা যেন ভুলে না যায়। এবং এটাকে ধরে রাখার জন্য এখানে যারা মা বাপরা রয়েছে, গার্জেনরা রয়েছে, ওদের সবচেয়ে বড় জিনিস দরকার, ওরা যেন ওদেরকে টাস্কগুলো সবসময় মাথার মধ্যে ধরে রাখতে পারে যে তোমাদের এইগুলো শিখেছো, এইগুলো করেছো, তোমাদের এইগুলোই করে যেতে লাগবে, এটাই বড় জিনিস।